এই মুহূর্তে 48টি আনএডেড মাদ্রাসার প্রতি দীর্ঘ বঞ্চনার প্রতিবাদে ডোমা ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ অনুমোদিত মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ উক্ত সংগঠনের মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যরা জমায়েত হন বহরমপুরের ব্যারাক স্কয়ার ময়দানে। মূলত 2011 সালে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যেকটি আনএডেড মাদ্রাসাকে অবিলম্বে এডেড করা, সিনিয়র হাই মাদ্রাসার বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের দাবিসহ মোট 9 দফা দাবি জানিয়ে এদিন ডোমা ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয় মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে। সাংবাদিক মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, প্রশাসনের কাছে অনুরোধ, আমাদের সমস্যা বলতে আমাদের বাচ্চারা এখনও মিড ডে মিল পায় না। সেই 2013 সাল থেকে আমরা মাদ্রাসাগুলো চালাচ্ছি। নিজেদের পরিশ্রমে নিজেদের পকেটের টাকা খরচা করে প্রথমে যাওয়া আসা করতাম। 2021 সাল থেকে আমাদেরকে সামান্য ন্যূনতম একটা অনারিয়াম দিচ্ছে, সেটাও 5,000, 5,500, 6,000, যেটাতে আমাদের মাদ্রাসা যেতে আসতেই হয়তো শেষ হয়ে যায়। সেখান থেকে আমাদের মাদ্রাসার পরিচালনা করতে হয়, মাদ্রাসার সমস্ত কিছু মেনটেন্স করতে হয়। প্লাস যেহেতু মিড ডে মিল দেয় না, মুখ্যমন্ত্রী অমানবিক হলেও আমরা অতটা অমানবিক হতে পারি না। আমরা আমাদের স্যালারি থেকে বাচ্চাদেরকে কিছু খাওয়াই, সেক্ষেত্রে আমাদের নিজেদের বাচ্চাদেরকে খাওয়ানোর হয়তো টাকা থাকে না শেষ পর্যন্ত। তো আমাদের দাবি হচ্ছে মিড ডে মিল, যেখানে রাস্তার কুকুরদের জন্য মিড ডে মিলের অর্ডার দাবি করা হচ্ছে, সেখানে আমাদের বাচ্চারা কেন মিড ডে মিল পাবে না? মিড ডে মিল আর 2021 সালে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে 235টি আনএডেড মাদ্রাসাগুলোকে গভর্নমেন্ট এডেড করে দিলাম বলার পরেও এতক্ষণ পর্যন্ত এত বছর চলে গেল, কেন সেটা কার্যকরী হলো না? আমরা অনেকবার চেষ্টা করেছি, আমরা অলরেডি হাইকোর্টে পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছি। 15 আগস্টের পরে যে কোনো দিন আমরা পারমিশন পেয়ে যেতে পারি, আর সেখানে আমরা আমরণ অনশন করব যতদিন না আমাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে। আমরা সেখান থেকে উঠছি। শিক্ষা ব্যবস্থা কিচ্ছু নেই এখানে শুধু যা চলছে এই যে মেলা খেলায় টাকা দিচ্ছে, পুজোর মণ্ডপে টাকা দিচ্ছে, ইমাম মর্জেম ভাতা দিচ্ছে, মানে সামান্য কিছু লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, যেগুলো আর মেন যেটা জায়গা, শিক্ষার জায়গা, সেখানে একদম শূন্য, সেখানে কিচ্ছু নেই। এই জন্যই তো একের পর এক শিক্ষক সংগঠনকে রাস্তায় নামতে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী 2021 সালে রাইটাসে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন 235খানা মাদ্রাসাকে এডেড করে দিলাম। ওনার কমপ্লিমেন্ট অনুযায়ী আজকে প্রায় 12-13 বছর হয়ে গেল, এখনও আমরা এডেড হলাম না। আমাদেরকে শুধু ভোটের ঘোড়া হিসাবে ইলেকশনের আগে বারবার প্রতিশ্রুতি দেয়, আর ইলেকশন ফুরিয়ে গেলে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। তার প্রতিবাদ স্বরূপ আমরা ডোমা ম্যাডামের মাধ্যমে, আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমাদের এই বঞ্চনার কথা আমরা মুখ্যমন্ত্রীর নিকট পৌঁছাতে চাই। আজকে 12-13 বছর ধরে আমাদের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের অধিকার দেওয়া হয় না। আজকে পশ্চিমবঙ্গে আপনারা জানেন রাস্তার কুকুরদের জন্য মিড ডে মিলের অর্ডার হয়, অথচ আমাদের মাদ্রাসায় যারা সংখ্যালঘু ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদেরকে মিড ডে মিল দেওয়া হয় না। তাদেরকে পোশাকের অধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছে, তারা সংখ্যালঘু ঘরের ছেলে মেয়ে বলে। তাদেরকে ব্যাগ জুতো দেওয়া হয় না, তাদেরকে দেওয়া হয় শুধু বই আর খাতা। এর উপরে দাঁড়িয়ে এই সংখ্যালঘু 235খানা মাদ্রাসা কি করে বেঁচে থাকে? আপনাদের কাছে আমার প্রশ্ন, উনি কি তিলে তিলে এই সংখ্যালঘুদেরকে তোষণের বিনিময়ে শোষণ করে চলেছেন? আর কেন আমাদেরকে বারবার ভোটের ঘোড়া হিসাবে ব্যবহার করছেন? তার প্রতিবাদ স্বরূপ আজকে মুর্শিদাবাদ জেলায় 48খানা মাদ্রাসা আছে, তার সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে আমরা পথে নেমেছি। আমরা যতক্ষণ না এই 235খানা মাদ্রাসাকে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পূর্ণ এডেড না করা হবে, ততক্ষণ আমাদের লড়াইয়ের ধারা বজায় থাকবে। আমরা বারবার সরকারি আধিকারিকদের নিকট, মুখ্যমন্ত্রীর দপ্তরে আমরা নিবেদন করেছি। আমাদের সমস্ত নিবেদনপত্র ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, আমাদেরকে ভোটের ঘোড়া হিসাবে ব্যবহার করা হয়। তাই আমরা আর ভোটের ঘোড়া হিসাবে ব্যবহার হতে চাই না। আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই।